চাণক্য নীতি আজও যথেষ্ট মন দিয়ে পড়া দরকার। এই নীতিগুলির মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেগুলি বিশ্লেষণ করা দরকার। এই নীতিগুলি যদি আমরা দৈনন্দিন জীবনে ঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। তাই আজ চাণক্য নীতির দ্বিতীয় শ্লোক আলোচনা করা হয়। যিনি শ্রেষ্ঠ পুরুষ তিনি এই গ্রন্থের বিষয়গুলির মর্মার্থ উপলব্ধি করতে পারবেন। তিনি বুঝতে পারবেন যে আমরা কোন বিষয়গুলিকে ন্যায্য এবং কোন বিষয়গুলিকে অন্যায্য বলব। বেদ, উপনিষদ ইত্যাদি শাস্ত্রগ্রন্থের পাতায় পাতায় এই বিভাজন লিপিবদ্ধ আছে। এই গ্রন্থগুলি প্রণিধান সহকারে পাঠ করলে আমরা বুঝতে পারব পুণ্য কি এবং পাপ কি, কোন কাজগুলিকে ধার্মিক এবং কোন কাজগুলিকে অধার্মিক বলা হবে। ব্যাখ্যা: যে কোনো কাজ শুরু করার আগে প্রত্যেক মানুষের উচিত সেই কাজের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আলোচনা করা। যদি আমরা সম্ভাব্য ফলাফল না জেনে কোনো কাজ করি তাহলে হয়তো শেষ পর্যন্ত আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। ভবিষ্যৎ জীবনে কি লেখা আছে তা আগে থেকে অনুমান করা দুঃসাধ্য, তবে বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ অনেক আগে ভেবেচিন্তে কাজ করেন। তা তিনি সহসা বিবরে পতিত হন না। একথা চাণক্য মনে করতেন বা একথা চাণক্য বলতেন।